এই মুহূর্তে আমি আছি চাষারা থেকে সরাসরি ভোল্টেজের ভাঙ্গা দেখাচ্ছি। সরাসরি এখান থেকে প্রচুর মানুষ। লোকের সামনে ভাঙচুর হচ্ছে। যেখান থেকে আওয়ামী লীগের জন্ম সেখানকার বিল্ডিংটিও বুলডোজারটা ভাঙা হচ্ছে। শামীম ওসমানের বাড়ি এই মুহূর্তে সরাসরি চাষারা থেকে দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক ও প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ছাদটি ভেঙে পড়ল এবং সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হচ্ছে বুলডোজার মাধ্যমে। এই বাড়িটি থেকেই আওয়ামী লীগের রাজনীতি শুরু। সেই বাড়িটি এখন ভাঙা হচ্ছে বিশাল বড় বুলডোজার দিয়ে এবং বিরোধী দলের তারা দাবি করেছেন এই বুলডোজারের রাজনীতি আওয়ামী লীগই শুরু করেছিল, সেটারই উৎপত্তি। উৎসুক জনতা, কেউ রড নেওয়ার জন্য যেমন যে আমরা দেখানোর চেষ্টা করছি, হ্যাঁ, যে যা পারছে তা নেওয়ার চেষ্টা করছে, যেমন রড, থাম বা অ্যাঙ্গেল বা গ্রিল, যে যা পারছে সেইভাবে নেওয়ার জন্য চেষ্টা করছে। এটা আপনার চাষারার একবার বিশ্ব রোডের মুখের মধ্যেই যে বিল্ডিংটি ছিল এবং এখান থেকেই আওয়ামী লীগের গত 4 তারিখ টেলিগ্রাম থেকে বক্তব্য দেওয়ার পরেই আপনার বুলডোজারতে ভাঙ্গার সারা দেশে এগুলি চলছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 4 তারিখ টেলিগ্রাম গ্রুপ থেকে বক্তব্য দেওয়ার পর থেকেই সেই ধানমন্ডির 32 নম্বর বিল্ডিং ভাঙানো হয়েছে। তার পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এমপি মন্ত্রী বা আওয়ামী লীগ কর্মী সমর্থন যারা আছে তাদের বিল্ডিং এইভাবে ভোল্টেজার যা ভাঙা শুরু হচ্ছে। আমি লায়ন্স ক্লাবের বিপরীতে, লায়ন্স ক্লাবের পশ্চিম পাশে এই মুহূর্তে আমি আছি। লায়ন্স ক্লাবের পশ্চিম পাশে চাষারার বিশ্ব রোডের মুখে বুলডোজার দিয়ে ভাঙানো হচ্ছে। জীবনে রিস্ক নিয়ে বাচ্চারা যেমন রড নেওয়ার জন্য পাগল হয়ে গেছে।
এখন সরাসরি চাষারার প্রাণকেন্দ্র লায়ন্স ক্লাবের রাইফেলস ক্লাবের পশ্চিম পাশে বিশ্ব রোডের মুখে যেই আওয়ামী লীগের যে রাজনীতি শুরু যেখান থেকে সেই বিল্ডিংটি এখন এই মুহূর্তে ভোল্টেজার দিয়ে ভাঙা শুরু হয়েছে। আমি সেই জিনিসটি আপনাদের তুলে ধরার জন্য চেষ্টা করছি। শত শত ইউটিউবার এবং জাতীয় চ্যানেল এবং ফেসবুকার যারা আছেন বা ডিজিটাল ক্রিয়েটর আছেন সবাই ক্যামেরাতে ছবি তোলার চেষ্টা করছেন। এখানে একটি মসজিদও আছে। আরেকটি দেয়াল ভেঙে পড়বে এই মুহূর্তে। না ওটার ব্যবস্থা করে জিনিসপত্র লইয়া আসলে টেলিগ্রাম আচ্ছা ওটা চুপ করে গ্রুপ থেকে বক্তব্য দেওয়ার পরেই 4 তারিখ সাবেক প্রধানমন্ত্রী সেই বক্তব্যের যারা বিরোধী দল ছিলেন যারা শেখ হাসিনাকে পছন্দ না করেন তার সেই পরিপ্রেক্ষিতে উত্তেজনা বেড়ে যায় এবং ভাঙচুর শুরু হয়। 32 নম্বর ধানমন্ডি 32 নম্বরের শেখ হাসিনার বাড়িটিও ভাঙানো হয়েছে। এখানে শামীম ওসমানের বাড়ি চাষারা রাইফেলস ক্লাবের পশ্চিম পাশে মসজিদের পূব পাশে, সেখান থেকে আমি সরাসরি দেখাচ্ছি। এখানে সব পুরো ভেঙে দেওয়া হচ্ছে। মানুষের আসলে 17 বছরে মানুষের যে ক্ষোভ জমা হচ্ছিল সেগুলোরই বহিঃপ্রকাশ হচ্ছে। প্রচুর তার সম্ভবত ওয়াইফাই তার বা টেলিফোনের তার
জিতছে জিতছে পাবলিক বলছে যে বস বিশাল বড় মোটা একটা অ্যাঙ্গেল নিয়ে যাচ্ছেন এইভাবে যে যতটুকু পারছে। হ্যাঁ, আর মানুষের মুখে শোনা যাচ্ছে জনগণের মাল জনগণই নিচ্ছে, মানে উৎসব জনতার যে বাদশ যে এগুলো সব জনগণের ঠেকায় করা, জনগণই নিচ্ছে। কেউ রড, কেউ অ্যাঙ্গেল এবং কিছু ছেলেপেলে আছে তারা এগুলো নেওয়ার মধ্যেই ব্যস্ত। রাইফেলস ক্লাব এখানে অনেক চ্যানেল বা ইয়েরা চলে আসছেন এবং বিভিন্ন চ্যানেল অলরেডি চলে আসছেন এবং সরাসরি আপনাদের আমি দেখাচ্ছি শামীম ওসমানের বাড়ি, যেখান থেকে আওয়ামী লীগের জন্ম, রাজনীতি শুরু, নারায়ণগঞ্জের চাষারার প্রাণকেন্দ্র থেকে আমি সরাসরি দেখাচ্ছি। প্রচুর ধুলা, জঘন্য কাম করছে, বাড়ি ঘর পাঠশালা বন্ধ ভেঙে রাখে। এখানে সাধারণ জনগণের বাস্য। এখানে যে 17 বছরে মানুষের যে জুলুম, মানুষের উপর অত্যাচার এবং ঘুষ, সুদ এবং রাজনীতি অনেক কিছুর যেই চাপানো 17 বছরের যে ক্ষোভ, সেটা হয়তো এভাবে ঝাড়ছেন। এটা এখানে যারা উচ্চ সাধারণ জনগণ আছেন তাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে। হ্যাঁ, এখানে শুধু ক্যামেরা আর ক্যামেরা, সাধারণ থেকে শুরু করে জাতীয় পত্রিকা, জাতীয় টেলিভিশনগুলি সহ লাইভ করছেন এবং দেখাচ্ছেন যে সরাসরি শামীম ওসমানের বাড়ি ভাঙানো হচ্ছে চাষারা থেকে। হ্যাঁ, চাষারার প্রাণকেন্দ্রে আছি এখন আমি।
তোরা ভিডিও করতে সাথে যাও। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। এই মুহূর্তে আমি আছি রাইফেলস ক্লাবের পশ্চিম পাশে, যেখানে আওয়ামী লীগের উৎপত্তির সেই বিল্ডিং স্থাবরগুলো বুলডোজার দিয়ে ভাঙানো হচ্ছে। হ্যাঁ, আজকে এই পর্যন্তই বিদায় নিলাম। সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন, এবং যারা এই দেশের যাতে দেশটা পরিচালনা করার জন্য এমন কিছু লোক তৈরি করে দেন, সেই দোয়া রাখে এই দেশটা ভালো থাকুক, নিরাপদে থাকুক, আর আপনারা যে যেখানে থাকেন নিরাপদে থাকেন, সেই দোয়া করে এখন বিদায় নিলাম। চাষারা রাইফেলস ক্লাবের সামনে থেকে মনিরুজ্জামান, নারায়ণগঞ্জ চাষারা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।